আমাদের একটা গ্রাম্য পরিবেশে যে এত সুন্দর একটা মহফিল হয়েছে, এর জন্য আমরা সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুক্রিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আমার ছোট ভাই এবিএম নাসিম তাই আসলে বিগত দিনে আজ দীর্ঘ 15 বছর থেকেই এই তাফসিরুল কুরআন মাহফিল করতেছেন। আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন। আমরা ইনশাআল্লাহ প্রতি বছর আপনাদেরকে এইভাবে একটা সুন্দর তাফসিরুল কুরআন যেন আমার ছোট ভাইয়ের মাধ্যমে উপহার দিতে পারি। আপনারা সব সময় দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ইসলামী স্মৃতি পাঠাগার দীর্ঘ 30 বছর থেকে প্রতিষ্ঠিত হয়ে বিভিন্ন সামাজিক কাজ এই প্রতিষ্ঠানের উদ্যোগে আমাদের এবিএম নাসিম ভাই তার কষ্টার্জিত অর্থ ব্যয় করে এই যে মুসলিমদের মধ্যে কোরআন বিতরণ, বিভিন্ন রোগী এবং অসহায় মানুষদের সেবা, সামাজিক বিভিন্ন কাজ, মানুষ কল্যাণকর, সমাজের জন্য উপকারী এবং কল্যাণকর বিভিন্ন কাজ তিনি আঞ্জাম দিয়ে যাচ্ছেন। বিশেষ করে বিগত 15 বৎসর থেকে তিনি যে কোরআনের তাফসির তার উদ্যোগে প্রতি বৎসর আঞ্জাম দিয়ে যাচ্ছেন। এবং এরই ধারাবাহিকতা আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সুযোগ্য সন্তান জনাব আলহাজ শামীম সাইদি সাহেব এসেছেন। আল্লামা ফখরুদ্দিন আহমদ সাহেব ঢাকা থেকে এসেছেন এবং আজকে সুন্দরভাবে মাহফিল হয়েছে। আমরা এই মুন্সি ইসলামী স্মৃতি পাঠাগারের সকল সামাজিক কাজ এবং বিশেষ করে কোরআনের খেদমত এবং কোরআনের প্রচার এবং প্রসারে এই সংস্থার ভূমিকা আরও বেশি প্রসারিত হোক। দেশে এবং প্রবাসে তিনি যে লন্ডনে বিভিন্ন খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, মসজিদ মাদ্রাসা সহ তিনি কাজ, এইসব কাজে তার অবদান আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন এবং এই অবদানগুলা আরও বেশি আমাদের সমগ্র বিয়ানীবাজারে আমি আশা করি তার এই প্রচেষ্টায়। তিনি তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা করতেছেন এবং আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করারও ওনার ইচ্ছা আছে। আশা করি তিনি এই কোরআনের খেদমতে তার এই প্রচেষ্টা তিনি জারি রাখবেন এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহর রহমতে এই পরিবারের এই উদ্যোগে আমি আশা করি সারা বিয়ানীবাজার উপকৃত হবে। এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের মুন্সি ইসলামী স্মৃতি পাঠাগার কর্তৃক আয়োজিত 15তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে আগত সম্মানিত উপস্থিতি তাওহীদি জনতা, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করছি আপনারা যারা সহযোগিতা করেছেন মাহফিলকে সফল করার জন্য। সবাইকে আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আপনাদের সাহায্য সহযোগিতা পরামর্শে আমি এত দূর এগোতে পেরেছি। বিগত 30 বছর থেকে আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে মুন্সি ইসলামী স্মৃতি পাঠাগার দ্বীনের খেজমত করে যাচ্ছে, কোরআনের খেজমত করে যাচ্ছে মুসলমান এবং পাশাপাশি অমুসলমানদের মধ্যেও। বন্যাকালীন সময় যথাসাধ্য ইসলামী স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে বন্যার্তদের সাহায্যে আমরা এগিয়ে যাই, শীতার্তদের মাঝে এগিয়ে যাই, চিকিৎসা খাতে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে আমরা অংশগ্রহণ করি, চেষ্টা করি সাধ্যমতো। এবং আমাদেরকে অনেক বাইরে আমাদের জন্য দোয়া করেন, সহযোগিতা করেন। তো আলহামদুলিল্লাহ প্রতি বছর তাফসিরুল কোরআন মাহফিল আমরা করে থাকি। এই মাহফিলে যুগ শ্রেষ্ঠ দেশ বরেণ্য উলামায়ে কেরাম আমি উপহার দিয়েছি। গত বছর এসেছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশ্ব বরেণ্য হাজার হাজার আলিমের উস্তাদ আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ তাআলা, উনি এসেছিলেন। আর ওনার জামাতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর মেজো ছেলে শামীম সাইদি আজকে এসেছিলেন। আল্লামা ফখরুদ্দিন সাহেব আজকে এসেছিলেন। গত বছর আল্লামা আব্দুল্লাহ আল আমিন ভাই এসেছিলেন। এইভাবে করে দেশ বরেণ্য উলামায়ে কেরাম এই ছোট্ট পরিসরের মাহফিলে আসতে একটু দ্বিধাবোধ করেন না। সেই জন্য এই অতিথিদেরকে, এই মুআজ্জজ মেহমানদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি। কারণ ওনারা ছোটো মাহফিল বড় মাহফিল এটা চিন্তা করেন না, আমাকে ভালোবাসেন। আমাকে ভালোবাসার জন্য অনেক কষ্ট করে ঢাকা থেকে এই মাহফিলে ছুটে আসেন।
এরপরে আমার তারেক মুনওয়ার ভাই, মৌলানা মিজানুর রহমান আজারি ভাই, আমির হামজা ভাই সহ আব্দুল্লাহ আলমিন, মৌলানা লুকমান হুসাইন, মৌলানা মুফতি নাজমুল ইসলাম সবাই জানেন এই মাহফিল সম্পর্কে, আমার এই পাঠাগার সম্পর্কে। এই মাহফিল জন্য দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সকলকে আসার তৌফিক দান করুন। এক এক করে আমি সবাইকে নিয়ে আসব। আগামীতে সামাজিক উন্নয়নমূলক কাজের আমরা অব্যাহতভাবে চালিয়ে যাব। আগামীতে আরও বেশি বেশি করে দ্বীনের খেদমত করব মুসলমান এবং মুসলমানদের মধ্যে, যাতে করে সমাজের মধ্যে আমরা উন্নয়নে সমাজে ভূমিকা রাখতে পারি, সমাজের মধ্যে দারিদ্রতা বিমোচন করার জন্য আমরা ভূমিকা রাখতে পারি, সর্বোপরি জ্ঞান চর্চার জন্য আমরা যেন ভূমিকা রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মিডিয়ার বাইরে যারা আজকের এই মাহফিলকে কভারেজ করেছেন। আপনাদের সকলের সহযোগিতায়, গ্রামবাসীর সহযোগিতায় এই মাহফিল করা, পাঠাগারের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে। যদি আপনাদের সহযোগিতা দোয়া না থাকতো, তাহলে এত বড় আঞ্জাম খেজমত আমি মোটেও করতে পারতাম না। সুতরাং আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের দানকে, সকলের শ্রমকে, সময়ের দান, সময়ের স্যাক্রিফাইস, অর্থের স্যাক্রিফাইসকে কবুল করুন এবং নাজাতের জরিয়া হিসেবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।